আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। সুনামগঞ্জে সরকার নির্ধারিত দামে ধান বিক্রি করতে পারছেন না কৃষক। হাওড়া অঞ্চলের সব কৃষক খাদ্য নিয়ন্ত্রণ অফিসে যেতে না পারায় মধ্যস্বত্বভোগীর কাছে ধান বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। সুনামগঞ্জ থেকে একে মুহিমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। আবহাওয়া অনুকূলে থাকায় সুনামগঞ্জে হাওড়া অঞ্চলে শতভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে। এবছর বোরোর ভালো ফলন পেয়েছেন কৃষক। সরকার দেশের বিভিন্ন জেলায় ধান চাল সংগ্রহ অভিযান শুরু করেছে। কৃষক পর্যায়ে ধান সংগ্রহের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে 1280 টাকা। তবে যারা সরকারি খাদ্য গুদামে যেতে পারছেন না তারা বাধ্য হয়ে প্রতিমণ ধান 800 থেকে 1000 টাকায় মধ্যস্বত্বভোগীর কাছে বিক্রি করে লোকসানের শিকার হচ্ছেন। 700 টাকা 800 টাকা হয় প্রতি মণ। তো আমরা আছি, আমরা কৃষক পাচ্ছি কিলা, আমরা তো লাভ খুঁজতেই না, সবই আমরা লুসকান। পাইকাররা দাম কিন্তু আয়া 700 800 900 এর উপরে উঠে না, মানে সরকারি দর কত পাবলিকে তো আরিতে জানে না। মধ্যস্বত্বভোগীর দ্বারা যেন কৃষক হয়রানির শিকার না হন সে বিষয়ে প্রচার চালাচ্ছে জেলা প্রশাসন। আমাদের এই বছর ধানের দাম 32 টাকা পার কেজি এবং সিদ্ধ চাল এবং আতপ চালের দাম যথাক্রমে 45 টাকা এবং 44 টাকা নির্ধারণ করা হয়েছে। এবছর ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করা হবে বলে জানিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। গতবারের চেয়ে এবার অনেক বরাদ্দ আমরা পেয়েছি। গতবার 17,483 মেট্রিক টন, এবার 29,811 মেট্রিক টন আমরা ধান পেয়েছি। আমি আশা করি সুনামগঞ্জ জেলার প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ের কৃষকরে আমরা এই বরাদ্দের মাধ্যমে উপকৃত করতে পারব। সুনামগঞ্জে চলতি মৌসুমে 2,23,407 হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। উৎপাদন হয়েছে 13,70,202 মেট্রিক টন ধান। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সম্ভাবনার উন্মোচন ও সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় স্মার্ট কৃষি প্রযুক্তি স্লোগানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সেমিনার হয়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সিস্টেম সাউরাসের উদ্যোগে অ্যাডভান্সড কৃষি গবেষণা বিষয়ে আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন করা হয়। কৃষি সেক্টরের সকল বিষয় অন্তর্ভুক্ত করে প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, জাপান, ইতালি, অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, ভারত, চীন, কেনিয়া সহ বিভিন্ন দেশের 45টি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের 6 শতাধিক শিক্ষক, গবেষক ও বিজ্ঞানী অংশ নেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ ধান, চাল ও গম সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ গোপালবাগ খাদ্য গুদামে কার্যক্রমের উদ্বোধন করেন। গোলাপবাগ এলএসডি খাদ্য গুদাম চত্বরে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাসেল মিয়া। চলতি মৌসুমে লটারির মাধ্যমে 300 কৃষকের কাছ থেকে 2,997 মেট্রিক টন ধান, 11,570 মেট্রিক টন সেদ্ধ চাল, 706 মেট্রিক টন আতপ চাল ও 122 মেট্রিক টন গম সংগ্রহ করা হবে। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।